গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো রয়েছো। আর আজকে দেখো অনেক দিন পরে আবারও আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি। তো তোমরা সবাই জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম, রানিং, ইন্টারভিউ সব কমপ্লিট, কিন্তু এখন আমাদের জয়েনিং হয়নি। আর সেই জন্যই, যেহেতু ভোট আমাদের অ্যানাউন্স হয়ে গেছে, তো ভোটের পরেই সম্ভবত রেজাল্ট ফাইনাল মেরিট আর জয়েনিংটা হবে। তো এখন কিছু না করে সামনে যেহেতু কলকাতা পুলিশ আছে, তো কলকাতা পুলিশের জন্য রানিং প্র্যাকটিস চলছে। আর ভোটের পরে সম্ভবত রানিংটা হয়ে যাবে কলকাতা পুলিশের। আর কলকাতা পুলিশের মেন্স এক্সাম যেটা আছে সেটা ওই দুর্গাপূজার আগে, মোটামুটি সেপ্টেম্বর মাসে হবে। তো বসে থেকে কোনো লাভ নেই, চলে এসেছি গ্রাউন্ডে। প্রত্যেক দিন এখন গ্রাউন্ড শুরু করে দিয়েছি, যেহেতু ওয়েস্ট বেঙ্গল পুলিশে কোনো ঠিক নেই মেরিট কবে দেবে। আর সম্ভবত ইলেকশনের পরে দেবে। তো যে সময়টা পাওয়া যাচ্ছে সেই সময়টাতে রানিং প্র্যাকটিস করছি। তো এখানে দেখতে পাচ্ছ যে এই তিনজন বন্ধুরা দাঁড়িয়ে আছে আমাদের, তো এরাও কলকাতা পুলিশ দিয়েছে, নাম্বার ভালো আছে, তো রানিং প্রিপারেশন করছে। আর ওই যে সামনে যে যাচ্ছে সে আর আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে তোমার ইন্টারভিউ দিয়ে এসেছি। বাকি দেখা যাক কতদিনের রেজাল্ট আসে। আর তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের রেজাল্টের জন্য ওয়েট করছো, আর যারা কলকাতা পুলিশের এক্সাম দিয়েছো, তারা সকলে রানিং প্র্যাকটিস করো, কারণ ভোটের পরে রানিং হবে। আর এবছর কলকাতা পুলিশের রানিং আমার যদ্দূর মনে হচ্ছে প্রচণ্ড গরমের মধ্যে হবে। সেখানে তোমার পাসিং পার্সেন্টেজ অনেক কম থাকবে, অনেকেই রানিং পাস করতে পারবে না। সেই ক্ষেত্রে একটা ভালো সুযোগ আছে, যারা ধরো মেরিটে ওয়েস্ট বেঙ্গল পুলিশে মেরিটে বাদ চলে যাবে, তাদের জন্য একটা খুব সুন্দর সুযোগ, যেহেতু কলকাতা পুলিশ। আর আগের বছরের তুলনায় এবছর সিট সংখ্যা অনেকটা বেশি রয়েছে। আর এই জন্যই তোমার একটু কাট অফটা ডাউন যাবে। আগের বারে যেমন ইউআরএ 67 গেছিলো, তো এইবারে মোটামুটি 60-এর আশেপাশে থাকবে, যেহেতু ভ্যাকেন্সি 3 গুণ আছে। আগেবারে জেনারেলে যে ভ্যাকেন্সি ছিল তার 3 গুণ ভ্যাকেন্সি এইবার আছে জেনারেলে। তো আমি জেনারেলের কথাই বলছি, বাকি সব সব ক্যাটাগরিতে একই রকম জিনিস রয়েছে। আর সবাই রানিং প্র্যাকটিস করো ভালো করে, যেহেতু তোমার 6.5 মিনিট টাইম আছে। তো আর তার সাথে রানিংটা যখন অনেক গরমে হবে, তখন একটু পার্সের হারটা অনেক কমে যাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের রানিংটা তোমার শীতের মধ্যেই হয়েছে, সেই জন্য অনেক, তাও শীতের মধ্যে হলেও তুমি দেখেছো মোটামুটি 60,000 ছেলের মধ্যে 21,000 ছেলে পাস করেছে, 33% মোটামুটি। তো 33% যেহেতু পাস করেছে, সেই জন্যই বলবো যে এইবারে যদি রানিংটা গরমে হয়, তাহলে 33%-এর জায়গায় মোটামুটি হয়তো 20% পাস করবে। তো 20% পাস করবে, কিন্তু তোমার এখন ফিজিক্যালে কতগুণ ডাকছে সেটা দেখার আছে। ফিজিক্যালে আমার মনে হচ্ছে 15 থেকে 20 গুণ ডাকবে। আর তার সাথে তোমার যেটা ফাইনাল পাস করবে, ফিজিক্যাল যেগুলো পাস করবে, সেই ক্যান্ডিডেটের সংখ্যা মোটামুটি হয়তো যত ভ্যাকেন্সি আছে তার 5 গুণ থাকতে পারে। এবছর কলকাতা পুলিশে ফিজিক্যালে তো ডাক পাবে 15 থেকে 20 গুণ, কিন্তু সেই ফিজিক্যালে যারা যারা পাস করবে তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। কেননা ডাব্লিউপিতে তোমার যারা সিলেক্ট হচ্ছে তাদের জয়নিং হয়ে যাবে। আর তার সাথে ফিজিক্যালটা গরমের মধ্যে হবে, সেক্ষেত্রে পার্সেন্টেজ, পাসিং পার্সেন্ট। তো যেহেতু রানিংটা খুব গরমের মধ্যে হবে, তো রানিংয়ে কম্পিটিশনটা খুব সুন্দর থাকবে। রানিংয়ে অনেক কেটে যাবে। আর রানিংয়ে কেটে গেলে মেন্সে সেই জায়গায় যারা অ্যাভারেজ স্টুডেন্ট রয়েছে তারাই থাকবে টিকে। সেই জন্য রেগুলার রানিং প্র্যাকটিস করো। আর একটা যেহেতু হয়ে গেছে, তো এটাতে কোনো আর বাকি নেই, এটা যেমন চলছে চলবে, মেরিট আসবে, নিজের কাজ করবে। তা সামনে যেটা রয়েছে সেটার জন্য এখন প্রিপারেশন করো ভালো করে। আর আমরা রেগুলার গ্রাউন্ড আসছি, দেখতে পাচ্ছ 4 জন এখানে রয়েছে আমরা, তো 4 জন রানিং প্র্যাকটিস করি। আর তোমরা সবাই কেমন আছো আমাকে জানাবে কমেন্ট করে, কার কত নাম্বার আছে। আর যেটা নাম্বার মার্কস, সেটার জন্য আমি আলাদা করে ভিডিও বানাবো যে কীরকম কী মেরিট আসতে পারে। ইউটিউবে যা দেখছি ওই 60-এর আশেপাশে জেনারেল কাট অফ যেতে পারে, বাট কিছু করার নেই, যেহেতু তোমার এবছর অতটা বাড়বে না কাট অফ, মোটামুটি 13 থেকে 15 প্লাস হবে, ওর বেশি হবে না। কেননা এবারে একটা এক্সাম ছিল, আর যারা তোমার এক্সাম দিয়ে মেরিটটা হাই করে দিয়েছে তারা সম্ভবত রানিংয়ে পাস করতে পারবে না।
কলকাতা পুলিশের সবথেকে ভালো সুযোগ আছে, কলকাতা পুলিশ কেউই ছাড়ো না যারা যারা থাকবে। আর তবে একটা ভালো জিনিস যে তোমার ডাব্লিউপি জয়েন হয়ে যাবে কলকাতা পুলিশের মেন্স এক্সামের আগে, সম্ভবত হয়তো রানিংয়ে চান্স পেতে পারে ডাব্লিউপি ক্যান্ডিডেটগুলো, কিন্তু আমার মনে হচ্ছে এর আগে হয়েছে। তো দেখো আমরা একটা রানিং শুরু করছি, এটা 270 মিটার ট্র্যাক আছে এই মাঠটা। তো আমরা চারজন রয়েছি, চারজন রানিং শুরু করলাম। রানিংয়ে এবছর প্রচণ্ড খাটতে হবে, কেননা এবছর গ্রীষ্মকালে রানিং হবে। আর এখন থেকে যেটা হচ্ছে যে শিফট ওয়াইজ হয়ে গেছে, প্রত্যেকটা শিফটে তোমার হবে। তো যার শিফট হয়তো সকালে পড়লো সেই শিফটে ছেলে বেশি পাস করবে, আর যাদের শিফটে তোমার হয়তো 11টা 12টার দিকে পড়বে, থার্ড শিফটে যেটা হচ্ছে 11 থেকে শুরু হয়, সেই শিফটে ছেলে কম পাস করবে, এটা একদম। তো দেখছো আমরা রানিং জাস্ট এক রাউন্ড ছিল, এক রাউন্ডে কী বলে এটাকে স্ট্রাইক মারলাম এক রাউন্ডে ফুল স্টেপে। আর আমি এবারে ভাবছি প্রত্যেক দিন তো ভিডিও বানাবো, আর যতদিন না কোনো কিছু হচ্ছে, বাকি রেগুলার গ্রাউন্ড আসছি এখন। তো তোমরা সবাই জানাবে কেমন আছো। বাকি আরও আমি ডাব্লিউপি রিলেটেড ডিসকাস করবো নেক্সট ভিডিওতে। তা তোমরা সুস্থ থাকো, ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।